আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শামসুনা স্মৃতি আছি উত্তরা কিচেন হসপিটালে। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরে সবাইকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজান মাসের এই পবিত্র ঈদ উল ফিতর এমন একটি ধর্মীয় উৎসব, বিশেষ করে সমগ্র মুসলিম জাতির জন্য। 30টি রমজান মাসের 30 দিনের 30টি রোজা রাখার পরে যে আনন্দ ঘন দিনটি আসে তা হচ্ছে ঈদ উল ফিতর বা ঈদ মোবারক। 30 দিনে রমজান মাসে 30টি রোজা রাখার পর আমাদের কিন্তু এক ধরনের খাদ্য গ্রহণের প্যাটার্ন থাকে। আমরা সারা দিনের বেলা আমরা না খেয়ে থাকতাম এবং আমরা সন্ধ্যার পর সূর্যাস্ত থেকে শুরু করে আমরা মধ্যরাত পর্যন্ত খাওয়া দাওয়া সুযোগ থাকতো। এবং ঈদের দিন ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে, আমরা সকাল থেকে আমরা খাদ্য গ্রহণ করে থাকি। এই 30 দিনে আমাদের মেটাবলিজমটা একরকম থাকে, আমাদের পাকস্থলীর আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম একরকম থাকে, মেটাবলিজমের সিস্টেম একরকম থাকে। ঈদের দিন শুরুতেই যদি আমরা অতি ভোজন করে থাকি বা অতি গুরুপাক খাবার খেয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা হতে পারে, আমাদের গ্যাসের সমস্যা হতে পারে, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, আমাদের বদহজম হতে পারে, অথবা আমাদের শরীর ডিহাইড্রেট হতে পারে। কিন্তু কিভাবে? 30 দিনের পরে আমরা হুট করে যদি সকালবেলা অতি ভোজন করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বদহজম হওয়ার সুযোগ আছে। বা এই 30 দিনে রোজা রেখে যারা টাইপ 2 ডায়াবেটিসে ছিলেন, তারা অনেকটাই কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে করে নিয়ে আসছিলেন, কিংবা যারা ওজনাধিক্যে ভুগছিলেন তাদের ওজন কিন্তু অনেকটাই কন্ট্রোলে এসেছিল। কিন্তু এই একদিন আনন্দ করতে যে এই ভুলটা করছেন না তো, যে ওজন বেড়ে যাচ্ছে অথবা একদিনে ব্লাড সুগারটা বেড়ে গেছে। কারণ আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল উৎসবের মূল খাদ্য উপাদানই হচ্ছে মিষ্টান্ন খাবার, যেমন দুধ সেমাই, পায়েস, ফিরনি, পুডিং, কাস্টার্ড। এই জাতীয় মিষ্টি খাবার ছাড়া কিন্তু আমাদের অতিথি আপ্যায়নও হয় না এবং কোনো আমাদের ধর্মীয় উৎসব বা খুব আনন্দের কোনো উৎসব উদযাপন আমরা করতে পারি না। কিন্তু এই অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেয়ে আমাদের ব্লাড সুগারটা বেড়ে যেতে পারে, আমাদের আমাদের ওজন, যারা ওজনাধিক্যে ভুগছিলেন তাদের ওজনটা বেড়ে যেতে পারে, এবং এই অতিরিক্ত চিনি আমাদের শরীর থেকে কিন্তু পানি শুষে নেয়, যার ফলে কিন্তু আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়। যার ফলে অতিরিক্ত চিনিযুক্ত খাবারটা পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। অথবা এই ধরনের, যেহেতু এখন একটু গরম সময়ে আমরা ঈদ উদযাপন করব, তাই এই সময় পানির চাহিদাটা কিন্তু বেড়ে যায়। তাই অতিরিক্ত চিনিযুক্ত মিষ্টান্নর পাশাপাশি যদি একটু ফ্রুট কাস্টার্ড, একটু মাঠা, একটু টক দইয়ের কোনো রেসিপি রাখা যেতে পারে, তাহলে কিন্তু শরীরটা আপনার ঠান্ডা থাকবে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনালও সমস্যা আমাদের দূর হবে। কারণ টক দইটা কিন্তু প্রোবায়োটিক, যার ফলে কিন্তু আমাদের আমাদের সুস্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করবে। এক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ফ্রুট সালাদ রাখতে পারি। ফ্রুট সালাদ একটা এমন একটি খাদ্যর মেনু যা আমাদের কম্বাইন্ড বা ব্যালেন্স ডায়েটের আমাদের কিন্তু সরবরাহ করতে পারে, সব ধরনের পুষ্টি সরবরাহ করবে, অথচ আমাদের ব্লাড সুগারটা বাড়াবে না, আমাদের ওজন বাড়াবে না, এবং আমাদের কিন্তু শরীর ডিহাইড্রেট করবে না। কারণ এই মৌসুমি ফল দিয়ে যদি আমরা বিভিন্ন ধরনের স্মুদি করি বা জুস করে থাকি, যেমন এখন তরমুজের সময়, তরমুজ হতে পারে, বাঙ্গি হতে পারে, প্যাশন ফ্রুটস হতে পারে, অনেক ধরনের ফ্রুটস হতে পারে, সেই মিক্সড ফ্রুট সালাদ করেন অথবা মিক্সড ফ্রুট জুস করতে পারেন, বিভিন্ন ধরনের ঘরে তৈরি স্মুদি করতে পারেন। তাহলে কিন্তু আপনার পানির চাহিদাটাও পূরণ হলো, অতিথি আপ্যায়ন করতে পারলেন, এবং আপনার কিন্তু ব্লাড সুগারটাও বাড়লো না। তাই চেষ্টা করবেন ঘরে তৈরি ফ্রুটস জুস দিয়ে, ঘরে তৈরি খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করতে। সবাইকে আবারও অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।